শরণাগতি কি? শরণাগতি বলতে কি বোঝায়? শরণাগত ভক্তির অর্থ হল আমি ভগবানের আর ভগবান আমার। যখন ভগবান কাউকে গ্রহণ করে নেন তখন তার চিন্তা, ভয়, শোক, সন্দেহ সব দোষের মূল কেটে যায়, অর্থাৎ দোষের ভিত্তিই নষ্ট হয়ে যায়। ভক্তির দৃষ্টিতে সব দোষ ভগবানকে বিমুখতার উপরই টিকে থাকে। ভগবানকে বুঝে নেওয়ার পরও শরীর ও সংসারের আশ্রয়ের সংস্কার কিছুটা থাকে, কিন্তু যখন ভগবানের সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়ে যায় তখন সেই সংস্কারও মুছে যায়। ভগবানের সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে সংসার ও শরীরের উপর নির্ভরতা সম্পূর্ণ শেষ হয়ে যায়। তখন বাঁচার আকাঙ্ক্ষা, ভয়ের অনুভূতি, মান সম্মানের লোভ এবং ধনের আকর্ষণ, এই চারটেই আর থাকে না। এগুলো চলে গেলে সমস্ত দোষও দূর হয়ে যায়। সম্পর্ক দৃঢ় হওয়া মানে কি? চিন্তা, ভয়, শোক, সন্দেহ, পরীক্ষা নেওয়ার প্রবৃত্তি এবং বিপরীত ভাবনা, এই সবের অবসান হওয়াই সম্পর্কের দৃঢ়তা। যখন ভক্ত নিজের সবকিছু, নিজের বলে মানা সব বস্তুসহ নিজেকেও ভগবানের কাছে সমর্পণ করে দেয়, তখন তার আর না থাকে পার্থিব চিন্তা, না থাকে পরলোকের দুশ্চিন্তা। সে আর ভাবে না আমার জীবন কিভাবে চলবে, আমি কোথায় থাকব, আমার ভবিষ্যৎ কি হবে। শরণাগত ভক্তির একটি গভীর দিক হল, যদি আমার জীবন প্রভুর যোগ্য সুন্দর ও শুদ্ধ না হয় তাহলে ভক্তির কথা আমার আচরণে কোথায় রইল? কখনো মনে হয় আমার মনোভাব ঠিক নয়, কিন্তু আসলে মনোভাব ততটা দোষী নয়। যখন আমি ভগবানের শরণ নিয়েছি এবং সবকিছু তাকে সমর্পণ করেছি, তখন মন, বুদ্ধি এসবই বা আমার কোথায়? তাই শরণাগত ব্যক্তির নিজের মন বা বুদ্ধির অশুদ্ধতা নিয়ে চিন্তা করা উচিত নয়। আমার ভাব ঠিক নয় এমন ধারণা আনা উচিত নয়। হঠাৎ যদি বিপরীত ভাব আসে তবে আন্তরিকভাবে ডাকো, হে নাথ, হে প্রভু, রক্ষা করুন। তিনি তো আমারই স্বামী, সর্বশক্তিমান প্রভু, তাহলে আমি কেন চিন্তা করব? ভগবান নিজেই বলেছেন চিন্তা করো না। তাই নিশ্চিন্ত হয়ে তার চরণে আত্মসমর্পণ করো এবং বলো, হে নাথ, সব আপনার হাতে। প্রভুর শরণ নিয়েও যদি চিন্তা করি তবে তা পরস্পর বিরোধী। শরণ নিলে চিন্তা থাকে না, আর চিন্তা থাকলে শরণাগতি পূর্ণ হয় না। যখন ভগবান বলেন আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তখন আমার আর কি করণীয়? আমি তো শুধু আপনারই, হে প্রভু। এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি এসবই আমার নয়। কখনো যদি নিজের বলে মনে হয় তবে বলো, হে নাথ, এই ভ্রম থেকেও আমাকে আপনি মুক্ত করুন এবং নিশ্চিন্ত হয়ে যাও। দ্বিতীয়, নির্ভয় হওয়া। আচরণের ত্রুটি থেকে ভিতরের ভয় জন্মায়, বাইরের জগৎ থেকেও ভয় আসে। শরণাগত ভক্তিতে এই দুই ধরনের ভয়ই দূর হয়। মৃত্যু ভয় পর্যন্ত লুপ্ত হয়ে যায়। যখন বুঝি যে এই ভাবগুলো আমার নয়, তখন আর ভয় কিসের? শুধু ভগবানের কৃপাই সর্বত্র প্রবাহিত হচ্ছে, এটাই আনন্দের বিষয়। তৃতীয়, নিঃশোক হওয়া। যা চলে গেছে তা নিয়ে শোক করা বড় ভুল। যা হয়েছে তা হওয়ারই ছিল, যা হয়নি তা হওয়ার ছিল না। এখন যা হচ্ছে তাও যথার্থই হচ্ছে, তাই শোকের কোনো স্থান নেই। চতুর্থ, নিঃসন্দেহ হওয়া। কখনো সন্দেহ করো না আমি ভগবানের কিনা, তিনি আমাকে গ্রহণ করেছেন কিনা। আমি অনাদিকাল থেকে তারই ছিলাম, আজও তারই আছি এবং চিরকাল থাকব। ভগবান বলেছেন এই জীব আমারই অংশ। এই সত্য স্মরণ হলেই সন্দেহ দূর হয়। পঞ্চম, পরীক্ষা না করা। স্মরণ নিয়ে নিজের মধ্যে লক্ষণ খোঁজার চেষ্টা করো না। কোনো ত্রুটি দেখলে বিস্মিত হও, এটা রয়ে গেল কিভাবে? এই ভাব এলেই ত্রুটি সরে যায়। ষষ্ঠ, বিপরীত ধারণা না করা। আমি ভগবানের নই, এ ধারণা ভুল। আমাদের সম্পর্ক নিত্য ও অখণ্ড। যদি কোনো ত্রুটি ঘটে, হৃদয়ে অনুশোচনা জাগে, সেটাই যথেষ্ট প্রায়শ্চিত্ত। ভগবান ভক্তের দোষ দেখেন না, দেখেন শুধু আন্তরিকতা। যেমন কাদামাখা সন্তান মায়ের কাছে এলে মা সন্তানের দিকেই তাকান, কাদার দিকে নয়।
দ্রৌপদী যখন ডেকেছিলেন, ভগবান ছুটে এসেছিলেন, কারণ ছিল গভীর আপন ভাব। দুই ভাব আছে, ভগবান আমার এবং আমি ভগবানের। দ্বিতীয়ভাবেই সম্পূর্ণ সমর্পণ। শরণাগত ভক্তির অবস্থায় নিজের জন্য আর কিছু করার থাকে না, সবই ভগবানের হাতে। কঠিন পরিস্থিতিতেও সে আনন্দিত থাকে। প্রেমের স্বভাব হল তা ক্রমাগত বৃদ্ধি পায়। ভগবান সব জীবকে নিজের প্রিয় মনে করেন। জীব ভগবানেরই অংশ, তার অবতার গ্রহণও জীবের কল্যাণের জন্য। শ্রীকৃষ্ণ বলেছেন, মন আমার মধ্যে রাখো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো। জন্ম, মৃত্যু ও দুঃখের মূল কারণ ভগবান থেকে বিমুখতা, আর শরণাগতি সেই বিমুখতার অবসান।